نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মোহাব্বত জবান খুলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو من علم أو ولد صالح رواه المسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الدرود إبراهيم পাঠ করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم إنك حميد مجيد فكل মন কার পিছনে তুমি ঘুরছো দিবারাতি এত সাদের বসত বাড়ি ছাড়িয়া তোর জমিদারি এত সাদের বসত ভিটা ছাড়িয়া তোর দালান কোঠা সব ছাড়িয়া যাইতে হবে ওই কবরের বাড়ি
কার পিছনে তুমি ঘুরছো দিবারাতি অবুঝ মন কার পিছনে তুমি ঘুরছো দিবারাতি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নাটোর জেলা, নাটোর থানা, কালীগঞ্জ ভূষণগাছা পূর্বপাড়া মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য থেকে আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিনে আযম, চেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা, আপনাদের কাছে আমার আরেকটি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে জানতে চাই, আপনার এই মাহফিলে আসতে পারে, বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে, তাহলে মানুষের মন যদি খুশি হয়, তাহলে মানুষের কণ্ঠের আওয়াজ জোরে হয় না আস্তে হয়? জোরে যদি হয়, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন দিয়ে, আল্লাহর জবান দিয়ে একটিবার আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বাজানরা, আমার ভাইরা, সময় আমার অল্প, কোরআন হাদিস থেকে করব কিছুক্ষণ গল্প ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে এ কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বাজানরা, ভূমিকা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহর কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, বিশ্ব নবীর হাদিসের মধ্য থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানতে বলতেছেন, কোরআনের আলোচনা যে স্থানগুলোয় হয়, এই স্থানগুলোয় যে মানুষরা থাকে, যে আমার বান্দা বান্দিরা থাকে, এই বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়ে দিলাম। কয়টা শর্ত? দুইটা শর্ত। কি এই শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে বলে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যে স্থানে কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যে স্থানগুলোতে করা হয়, কোরআনের বিষয় নিয়ে যে স্থানগুলোতে আলোচনা করা হয়, কোরআনের দর্শ যেখানে দেওয়া হয়, ওই সমস্ত স্থানে আমার যে বান্দা বান্দিরা থাকে, ওই বান্দা বান্দিদের জন্য এক নম্বর শর্ত হলো আনসিতুহু, তাদের কিন্তু চুপ থাকতে হবে। এক নম্বরে তাদের চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। দুই নাম্বার শর্ত হলো ফাস্তামিউহু, এই সমস্ত লোকদের কিন্তু মনোযোগ দিয়ে এই কোরআনের আলোচনা শুনতে হবে। এই দুইটা শর্ত যখন আমার বান্দা বান্দিরা যখন মেনে নিতে পারবেন, এর উপর আমল করে যখন তারা কুরআনুল কারীম শ্রবণ করবে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, ওই বান্দা বান্দীদের উপর লাআল্লাকুম তুরহামুন, আমার খাস রহমতটা নাযিল করব। একটিবার বলা যায় কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, ও নাটোরবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন,
ইমান কিন্তু আনতে হবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি, গায়েবের প্রতি কিন্তু ইমান আনতে হবে, অন্য কারো প্রতি কিন্তু ইমান আনা যাবে না। আল্লাহকে ছাড়া কোন আজা বাবা, গাজা বাবা, বাবারে বাবা, ভঞ্জ বাবা, কুতুববাগ, সাহেববাগ, যারা এরকম মাজারপন্থী আছে, আমি বলতে চাইতেছি যারা ভণ্ড পীর আছে, হক্কানি পীর যারা আছে তাদেরকে মানবেন, কিন্তু যারা পীরের বেশধারী ভণ্ডামি করে পীরদের মান সম্মান ধুলায় মেশাচ্ছে, তাদের ওপর ইমান আনা যাবে না, কোনো মাজারে সিজদা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর দেবেন, আল্লাহর স্লোগান দেবেন। এই দুনিয়ার জমিনে যদি স্লোগান পাওয়ার যোগ্যতা রাখে, স্লোগান পাওয়ার যদি অধিকার রাখে, কোন এমপি, মন্ত্রী, ব্যারিস্টারের জন্য স্লোগান পাওয়ার যোগ্যতা রাখে না। স্লোগান যদি দিতে হয়, তাকবীর যদি দিতে হয়, একমাত্র আল্লাহর তাকবীর দেওয়া লাগবে, অন্য কোন মানুষের তাকবীর দেওয়া যাবে? কথা বলেন না কোন মুসলমান? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ গায়েবের প্রতি কিন্তু ইমান কিন্তু আনতে হবে। ইমান আনার পরেই কিন্তু তোমাকে ক্ষান্ত থাকা যাবে না। ইমান আছে যার, পরীক্ষা রয়েছে তার। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যত মানুষ এসেছে, যত নবী রাসূল ওলিয়া উলাইন এসেছে, যত রকমের ইসলামপন্থী লোকেরা এসেছে, এই ইসলামকে কবুল করেছে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে চেয়েছে, প্রত্যেকেই এই পরীক্ষা দিয়ে গেছে। এই কোরআনের জন্য, ইসলামের জন্য পরীক্ষা দিয়ে গেছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়ে গেছে, অন্য কোনো কারণে নাই। এই কোরআনের পথ, কোরআনের রাজ কায়েম করার জন্য এসে ওই উহুদের প্রান্তরে সে দান মোবারক শহীদ করেছেন। বাজান আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা যখন বিধর্মী আছেন, এখনো মুসলমান হন নাই, এই আব্দুল উজ্জা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজটা আদায় করে যখন মসজিদে নববীর ভিতরে চলে গেল, মসজিদে নববীর ভিতরে যায় দেখেন একজন যুবক, উস্কো খুস্কো চেহারাটা মলিন, গায়ে তেমন ভালো কোনো পোশাক নাই। যুবকটা দেখতে একবারে চাষার মতন। এই যুবক মসজিদে নববীর বারান্দার ভিতরে যখন বসে রয়েছে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক, হে আব্দুল উজ্জা, তুমি এখানে কেন বসে রয়েছো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলায় আমার বাবা মারা গেছে, ছোটবেলায় আমার বাবা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি আর আমার মা চাচার বাড়িতে লালিত পালিত হয়েছি। চাচা আমাদেরকে খাওয়া দাওয়া এবং সমস্ত কাজ, অর্থাৎ থাকা খাওয়ার জায়গা জমি দিয়েছে, কিন্তু সব কাজকর্ম আমরা করি, কিন্তু নেতৃত্বটা চাচাই দেয়। এ কথা বলে যুবক ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা, এই মক্কা নগরীতে একজন ভালো মানুষ রয়েছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
চাচা এই ব্যক্তিটার সম্বন্ধে আপনার কি মন্তব্য? চাচা ডাকতে বলতেছে, ভাতিজারে এই আব্দুল উজ্জা, ওই লোকটার সম্পর্কে আমিও ভালো জানি। ওই লোকটা সত্য কথা বলে, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই লোকটা ভালো মানুষ, এটাও আমি বিশ্বাস করি, কিন্তু আমি ওই লোকটার উপরে ঈমান আনতে পারবো না। আব্দুল উজ্জা ডাকতে বলতেছেন, চাচা আপনি শুনে রাখেন, ওই লোকটার উপরে আপনি যে ঈমান আনতে পারবেন না, কিন্তু আমি আব্দুল উজ্জা বলে দিলাম, আমি ওই লোকটার উপরে ঈমান নিয়ে আসবো। আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। বাজান আমার ভাইরা, আব্দুল উজ্জার এরকম কথা শুনে চাচার আগে থরথর করে কাঁপতেছে। এর কারণ হলো, মানুষ যখন বেশি রাগে রেগে যায় তখন মানুষের শরীরটা কম্পন সৃষ্টি হয়, শরীরের ভিতর কাঁপনে শুরু হয়ে যায়। আব্দুল উজ্জার চাচা ডাকতে বলতেছে, আব্দুল উজ্জা তুমি যে কথা, যে সিদ্ধান্তটা নিয়েছো, এই সিদ্ধান্তের পরিণতি কি হতে পারো জানো কি? আব্দুল উজ্জা ডাকতে বলেন, না চাচা আমি জানি না। এই আব্দুল উজ্জাই কথা বলার সঙ্গে সঙ্গে তার চাচা ডাকতে বলতেছে, আব্দুল উজ্জা রে, তুমি যে কথা বলেছো এই কথার পরিণতি এটাই হবে, আমার যে যতগুলো জায়গা সম্পত্তি উদ্দুম্বা তোমার নামে আছে সমস্ত কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আব্দুল উজ্জা ডাকতে বলতেছে, আমি সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এবং বিশ্ব নবীর প্রতি ঈমান আমি এনেছি, এই ঈমানকে আমি ছাড়তে রাজি নাই। বাজান আমার ভাইরা, আব্দুল উজ্জা যখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে যখন চলে যাচ্ছে রাসূলুল্লাহর দরবারে, আব্দুল উজ্জার চাচা ডাকতে বলতেছে, আব্দুল উজ্জা শুধু জায়গা জমি সম্পত্তি ছেড়ে দিয়ে ক্ষান্ত নয়, তোমার যে পরনের যে লুঙ্গি এবং জামাটা রয়েছে, এই লুঙ্গি এবং জামাটাও আমি তোমার চাচার কিনে দেওয়া, এটাও আমার টাকার কিনে দেওয়া। এই লুঙ্গতে তুমি এই লুঙ্গি এবং এই পরনের কাপড়টা তুমি খুলে থুয়ে যাও। আব্দুল উজ্জা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক মানুষ, যখন পরনের কাপড়টা খুলে দিলাম, আমার দুটি হাত আমার লজ্জা স্থানের ভিতর যখন লাগাইয়া দিয়া মায়ের কাছে চলে গেলাম, মা বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চইলা গেল, খবর নিল না, মাজন ধরে আয় তরে কতই যতন করে, মাজন ধরে আয় উদরে কতই যতন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বাজান আমার ভাইরা, আব্দুল উজ্জা মায়ের কাছে যখন চলে গেল, মাকে ডাকতে বলতেছে, মা এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার জায়গা জমি এমনকি আমার পোশাক পর্যন্ত ছিনে নিয়েছে। মা তোমার কাছে কি একটা টুকরা কাপড় হবে, যেই কাপড়টা দিয়ে আমি আব্দুল উজ্জা আমার লজ্জা স্থানটা ঢেকে নিব? মা বলতেছে, বাজান রে, আমার কাছে তো তেমন কোনো কাপড় নাই। মা ডাকতে বলতে, বাবা এই যে একটা কম্বলের শার্ট, কতবার কোনো কাপড়ের শার্টটা যখন আব্দুল উজ্জার হাতে দিয়ে দিল, আব্দুল উজ্জা ওই কম্বল বা কাপড়ের শার্টটা যখন 2 টুকরা করে, এক টুকরাতে তার লজ্জা স্থানটা হেফাজত করলো, আরেক টুকরাতে গায়ে চাদর হিসাবে ব্যবহার করে। এমত অবস্থায় এই রকম ভাবে বিশ্ব নবীর দরবারে যখন চলে গেল, আব্দুল উজ্জা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা
ইসলাম গ্রহণ করতে এসেছি তেমন কিছু নিয়ে আসতে পারি নাই। ওই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুই টুকরা জিনিস নিয়ে আমার লজ্জাস্থানকে আমি আব্দুল লজ্জা হেফাজত করেছি। একটাই কারণ, আমি ওই কথার উপর আমি বিশ্বাস করেছি। বিশ্বনবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে যে ভালোবাসবে, মান হাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে ভালোবাসবে সেজন্য আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে, আমি নবী কথা দিলাম তাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। আব্দুল উজ্জার যে রকম বক্তব্য শুনেন, নবী আমার চোখের পানি ঝরঝর করেছিল। দেখো একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবা আজমাইনরা রে, এই আব্দুল উজ্জার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, এই আব্দুল উজ্জার নাম হবে আজ থেকে আব্দুল্লাহ। আওয়াজ দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। বাজান আমার ভাইরা, যারা যুগে যুগে ইমানের পরীক্ষা দিয়ে গেছে, ইমান এনেছে, প্রত্যেকেই কিন্তু ইমানের পরীক্ষা দিয়ে গেছে। এরকম ভাবে আমরা যারা আলেম উলামা আছে, হক্কানি আলেম যারা আছে, এরাও কিন্তু ইমানের পরীক্ষা দিয়ে গেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা মামুনুল হক সহ অন্যান্য যত উলামায়ে কেরাম রয়েছে, তারাও কিন্তু ইমানের পরীক্ষা দিয়ে গেছে। এর জন্য বলতে চাই, পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই, যত নেতামি করার করে নাও। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে আর কাউকে ছাড়ি না। এমন ধরবো, ফিরাউনকে ধরেছিলাম, নমরুদকে ধরেছিলাম, ফিরাউনকে ধরে নীল নদের ভিতরে চুবে মেরেছি, নমরুদকে ধরে ছোট্ট একটা মশার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি, হামানকে ধরে, কারুনকে ধরে সপ্তলক জমিনের নিচে দাবাইয়া দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি। তুমি কয় টাকার বাহাদুরি দেখাও, এমন ধরা থেকে ধরেছি। এবং আমাদের চাক্ষুষ প্রমাণ, বাংলার জমিনে শেখ হাসিনাকেও ধরে তারা অবশেষে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এ মুসলমান, আল্লাহর গোলামের জন্য পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কোন মন্ত্রীকে কোরআন হেফাজত করার দায়িত্ব দেই নাই, কোন ব্যারিস্টারকে আমি কোরআন হেফাজত করার দায়িত্ব দেই নাই। অতএব তোমরা যারা কোরআনকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করতে চাও, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে তোমরা উৎখাত করতে পারবে না। অতীতে এই কোরআন ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এই কোরআনকে তোমরা দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করতে পারবে না। কিন্তু অতীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, বর্তমান আছো, ভবিষ্যতে তুমি থাকতে পারবে না। আল্লাহ বলেন, তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যুবরণ করব, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। সেই কঠিন কিয়ামতের দিন কি করবা, সেই দিকে লক্ষ্য করিয়া কোরআনের বিরোধিতা করতে আসিও না মুসলমান আল্লাহর গোলাম। এর জন্য বলতে চাই, যারা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহু তাআলাকে এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে, দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে, আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলায়, ধর্ষণের মামলায় ফাঁসিয়ে যারা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে 3টা বছর কারাগারে আবদ্ধ করেছে, আগামীতে আমরা দেখতে পাইতেছি এদের প্রত্যেককে একটা করে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। কোনো বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আওয়াজ নাই, কি বলবো? নাকি রাগ করতেছেন? কথায় রাগ করতেছেন? তো রাগ না করলে এত আস্তে আওয়াজ হবে কে? ওই লোকে হবে। বদরের যুদ্ধে কতজন লোক ছিল? 313 জন। কতজন? 313 জন। এর মধ্যে আবার মুনাফিকও ছিল। আর অপরবস্তে কাফেরের সংখ্যা কত ছিল? লক্ষ লক্ষ কাফেরের সংখ্যা ছিল। সেখানে বিজয় হয় নাই। তাহলে আপনাদের আওয়াজ এমন ভাবে হতে হবে, এই আওয়াজে যেন মনে হয় যে এখানে কিছু একটা হচ্ছে।
যত দোষ নন্দ ঘোষ মন্দটা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ মন্দটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটি হবে তোমার মৌলবাদ, হায় রে নামটি হবে তোমার জঙ্গিবাদ। ঠিক কিনা বাজান আমার ভাইরাম? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ইমান কিন্তু আনতে হবে আল্লাহর প্রতি, ইমান এনেই কিন্তু ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিন্তু জান্নাতের ভিতর প্রবেশ করাবো, কিন্তু জান্নাতের ভিতর প্রবেশ করানোর পূর্বে তোমাদের কিন্তু কাজ আছে, কাজ আছে না, কাজ আছে না? আল্লাহ রাব্বুল আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু, তোমাদের কিন্তু আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কিন্তু সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। কারা কারা জিহাদের ডাক আসলে জিহাদ করতে রাজি আছেন? দুটি হাত তুলে দেখতে চাই। লিল্লাহি তাকবীর। ও ভাই নাই, এই আওয়াজ হবে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বাজানরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, কিন্তু তোমাদের কাজ রয়েছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং ধৈর্য ধারণ করতে হবে। বাজানরা এদিকে এদিকে ওদিকে যা হচ্ছে হোক, ওদিকে তাকালে আলোচনা আমি করতেছে, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ বললেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন নিশ্চয় যারা ঈমান আনবে, 2 নম্বরে কাজ হবে কিন্তু আমলে সলে করতে হবে। আমলে সলে করতে আপনারা রাজি আছেন নি? রাজি আছেন? নামাজ পড়বেন নি? রোজা রাখবেন নি? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ না, ইনশাআল্লাহ। বাজানরা আপনাদের তৃতীয় মেহমান চলে এসেছে, তাই আমার সময় কারা লম্বা করব না। আলোচনা অনেক আছে, অল্প সময়ে স্বল্প কিছু আলোচনা রাখলাম। আমার জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করি, দোয়া চাই ইনশাআল্লাহ। ভাই আপনারা থাকেন আমি যাই, আপনারা থাকেন আমি আসি। আল্লাহ সকলের মুখে রাখুক হাসি, সকলকে করুক জান্নাতবাসী। জোরে বলে আমিন। ওয়াজে কেউ হবেন না বেজার, সকলের প্রতি সালাম এবং 14,000 হাজার। দেখা হবে যদি কোনোদিন যান কাদিরাবাদ ক্যান্টনমেন্ট দয়রামপুর বাজার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।